তারপর মধু এবং অংশুমান একটি কালো জাদু নকশা নিয়ে বসে। মধু বলে, আমি রাজীবকে একেবারে মারবো না, তিলে তিলে মারবো। সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, তার মেয়েকে কালো জাদু করব, সে ধীরে ধীরে মারা যাবে। রাজীব মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তিলে তিলে মারা যাবে। এরপরের দিন সকাল, রাজীব কোম্পানি সাইটে যায়। রাজীব শ্যামকে বলে, অংশমান যেই কন্ট্রাক্টটা আমাদের কাছ থেকে নিয়েছে তাদের সাথে যোগাযোগ করো, কিভাবে আবার ফিরিয়ে আনতে পারবো। তখন রাজীবের মোবাইলে আরতি কল করে বলে, আমাদের মেয়ে নকশাকে খুঁজে পাচ্ছি না। রাজীব এই কথা শুনে কাজ ফেলে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর রাজীবের মা এবং তার স্ত্রী কেঁদে কেঁদে বলে, নকশাকে কোথাও খুঁজে পাচ্ছি না, চলো আমরা রাস্তায় খোঁজ করি। এরপর রাস্তায় গিয়ে রাজীব একটি সিনজিওয়ালাকে জিজ্ঞেস করে, ছোট কি সুন্দর বাচ্চা মেয়েকে দেখেছো? কিন্তু সিনজিওয়ালা বলে, আমি তো দেখি নাই। আর এদিকে আরতি মানুষের কাছে জিজ্ঞেস করে, একটা ছোট মেয়েকে দেখেছো? কিন্তু সবাই বলে, না, আমি দেখি নাই। আরতি খোঁজ করতে করতে খেলার মাঠে যায়। সেখানে গিয়ে দেখে একটি গাছের ডালে কালো কাক বসে আছে। তখন নকশার কোনো হুঁশজ্ঞান ছিল না, এক নজরে তাকিয়ে আছে। আরতি কিছুটা ভয় পেয়ে নকশাকে নিয়ে এখান থেকে দ্রুত চলে যায়। তারপর বাড়িতে যাওয়ার পর রাজীব নকশাকে জিজ্ঞেস করে, তুমি ওইখানে কেন গিয়েছো? নকশা বলে, বাবা আমি জানি না কিভাবে গিয়েছি, আমার কিছু মনে নেই। তখন রাজীব নকশাকে জড়িয়ে ধরে। নকশার চোখ আবারও ওই কাকে